কাক। সুকুমার রায়ের কাক্যেশ্বর কুচকুচেই হোক বা পৌরাণিক কোনো কাহিনীতেই হোক, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে কাক কিন্তু স্বমহিমায় বিরাজমান। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি ছোটরা খাবার হাতে ঘরের বাইরে গেলে কাক ছোঁ মেরে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করত। ছাদে বা খোলা জায়গায় বড়ি বা আমসত্ত্বর মতো কোনো কিছু শুকোতে দিলে কাকের উৎপাতে তটস্থ হয়ে থাকতে হতো। আবার গরমের ঝিম ধরা দুপুরে কাকের কা কা আওয়াজে দুপুরটা যেন আরো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ত। নোংরা আবর্জনা খেয়ে চারপাশকে পরিষ্কার রাখতে কাকের জুড়ি মেলা ভার। সেই কাকের সংখ্যা একসময় কমতে শুরু করলো। কাক আর আগের মতো দেখা গেল না। ধীরে ধীরে আমাদের এই অতি পরিচিত সদা চঞ্চল প্রাণীটা যেন মুছে যেতে লাগলো পরিবেশ থেকে। বেশিরভাগ মানুষ বলেন দূষণ এর মূল কারণ। মাত্রা ছাড়া দূষণের জন্য বেশ কিছু প্রাণী হয়তো পৃথিবী থেকে মুছে যেতে চলেছে। চড়াই এবং কাক তার মধ্যে অন্যতম। কোনো কাক দুর্ঘটনায় পড়লে অনেক কাক সেখানে জড়ো হয়ে কা কা রবে চারিদিক মাতিয়ে দেয়। আমাদের ছোটবেলায় এই ঘটনাটা ছিল খুবই সাধারণ। মাঝে মাঝে এরকম ঘটনা দেখা যেত, কিন্তু এখন এরকম ঘটনা প্রায় দুর্লভ হয়ে গেছে বলা চলে। তবে সবাই বলছেন যে কিছুদিন ধরে কাক আবার এদিকে ওদিকে দেখা যাচ্ছে। হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিচ্ছে, হয়তো অভিযোজিত হচ্ছে। যাই হোক না কেন, আমরা চাই সদা চঞ্চল এই উপকারী প্রাণীটা আবার তার স্বমহিমায় ফিরে আসুক। কাকের ডাকের সাথে দিনের আলো ফুটে উঠুক। গরমের ঝিম ধরা দুপুর আরো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ুক। সন্ধ্যায় ঘরে ফেরা কাকের ডাকে মুখরিত হয়ে উঠুক বড় বড় গাছপালা। সবাইকে নিয়ে একসাথে বেঁচে থাকি আমরা।